আমার ধর্মবোনের বাগান 8-9 বছর থেকে পরিচর্যা করি। ওখানে পরিচর্যা করা গেলে এক সময় এক কথা বলে, আমি কোনো কথার উত্তর না দিয়ে চলে আসি। তারপরে হঠাৎ করে এরা মনে মনে প্ল্যান নিছে, আমি তো তা কিছুই জানি না। হঠাৎ করে একদিন বাগানে গেছি, বাগানে গেলে আমাকে আক্রমণ করছে 4 জন। রফিকুলের ছেলে, রফিকুলের স্ত্রী, রফিকুলের ছেলের বউ, শিমুলের বউ, 4 জন আমাকে আক্রমণ করছে। আমার সাথে 2 জন মহিলা গেছিলো, মহিলা 2 জন আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। আমার বাগানের খড় যা ছিল তা ভাঙ্গে চুরমুচা করে করছে, কাটা করছে। তারপরে থেকে একটু আক্রোশ করতে সেদিন হঠাৎ করে এর মধ্যে একটা ছিল, মামলা হয়েছিল। মামলার হাজিরে দিছে, ওরা দিয়ে ওগুলো ডিসমিস হয়েছিল। তারপরে কোনো কথা নেই, ওদের সাথে কোনো কথা নেই। হঠাৎ করে সেদিন এই ঈদের আগের দিন শুক্রবার ওই দিনকে আক্রমণ করছি। আমি আসর নামাজের পরে তরকারি কাটে ময়লা ফেলে দেখেছি, আমার গুড় এসে হঠাৎ করে ভিতরে ঢুকছে বউ, মানে রবিকুলের ছেলের রেবা নাম। তারপরে ঢুকে আমি মনে করছি যে ভাসতে হঠাৎ করে ঢুকতেই পারি, হয়তো কোনো কারণে আসছে, কোনো কথাবার্তা বলে আসছে। আমি দাঁড়াইছি চুপচাপ, ঘরের ভিতরে ঢুকছি। ঘরের ভিতরে ঢুকার পরে দরজার দাঁড়াইছে, এদিকে 3 জন এসে আমাকে আক্রমণ রফিকুল, শাওন, রফিকুলের স্ত্রী শিল্পী, আর রেবা, শিমুলের স্ত্রী রেবা। রেবা তো 4 জনে এসে আমাকে ধরছে আপা ঘরের ভিতরে। আমি আপাকে বলছি যে ঘরের দরজা লাগাই দাও, দরজা লাগাইতে উনি ভিডিও করতেছে। তারপরে বলছিল যে ভিডিও করতেছে। তো হাতে না পায় আপা কিছু করতে পারেনি, আমাকে আক্রমণ করছে, অনেক মারপিট করছে। মারপিট করে চলে গেছে। কেন প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমি অসহায়, আমার এখানে কেউ নাই, আমি একা। আমার এই ধর্মবোন সুলতানা রাজিয়া আমাকে একটু দেখাশোনা, মানে সে আমার পর নেস্তার, আমি তার পর নেস্তার। সে আমাকে উদ্ধার করে, আমি তাকে উদ্ধার করি। এইভাবে চলছে। সে একা, তার পিছেও তো কেউ নাই, তাহলে সে আমাকে কতক্ষণ দিয়ে রাখবে। এখন আমি প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাকে যে নিরাপত্তা দেয়, কীভাবে করলে নিরাপত্তা পাবো আমি। আর আমাকে যে এইভাবে অসহায় পায়, যে আমাকে এইভাবে একবার আমি মানুষের বাড়িতে গেছি, একবার মায়ের থেকে গেছে। তারপরে আমি সন্ধ্যার সময় যখন মারতে আসছে, 4 জনের হাতে তেন ফসকে আমি দৌড়ে রাস্তার পাশে দক্ষিণ পাশে এক বাড়িতে, সাত্তার, মুক্তার, বক্তার, এদের বাড়িতে বক্তারের আগ্নেতে আমি পড়ে গেছি। ওখানেই 4 জনে দৌড়ে আমাকে মারছে। এই ঠেঙ্গের কাঁটাটা যেটা দেখলেন ডাক্তার, এখানে আমার কাঁটার বাজে ছিল। আল্লাহ সহায় ছিল, আল্লাহ কীভাবে রক্ষা করছে আমি জানি না। 2 জন মহিলা আমার উপরে ঝাঁপিয়ে পড়ছিল। মহিলা 2টার জন্য হয়তো আমাকে কিছু বড় ধরনের ক্ষতি করতে পারে নাই, কিন্তু আমাকে যেভাবে মার দিছে, হাতে মারছে, গলা সুবিধা দিয়েছিল, কিন্তু আপনার কাটাটা কি দিয়ে কাটছে ওটা? ওটা দা দিয়ে আপনার ফসাইছে নাকি? দা দিয়ে এমন, মানে ঠেঙ্গাটে 2 জনের ধরছে, একজনে কাটছে। তারপরে মহিলা 2টা এসে একজন পাশে যে দাও চটকা দিছে, আর একজন যায় আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমি সুলতানা রাজিয়া সান্দানবী, দৈনিক চারিদিকে প্রতিদিনে স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম জেলা। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছি, দীর্ঘ 8 বছর ধরে। আমি নিষ্ঠার সহিত অসহায়দের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতা করি। আমার নিজেরই এই সমস্যা, সেজন্য আমি আমাদের সাংবাদিক সেল সভাপতি কাছে আমার আবেদন জানিয়েছি। তিনি আমার পাশে আছেন, তিনি ভিডিও করছেন। আমার সমস্যাটা হলো যে আমার মা মারা যাওয়ার পরে 32% জমি ভিটিতে আমার ভাই ভিটি বন্ধক রেখে ওখান থেকে বাড়ি সরে অন্য কিছু একটু ফাঁকে বান্ধের রাস্তায় ওখানে থাকেন। আমার ভাই সব জমি বিক্রি করছে জুয়া খেলে, তো তার কিছুই নাই, 9% মাত্র জমি আছে। আমরা 4 বোন 1 ভাই। সেই আমার মায়ের যে 32% জমি, তার মধ্যে সে 10% পাবে, সেটাও সে বন্ধক রাখছে। আর আমি যে ভাগের জমিটা পেয়েছি,
5%। সেইটা আমি বাগান করেছি 8 বছর আগে। এইবার প্রথম বাগান করেছি, 110টা সুপারি গাছ আছে, এইবারই প্রথম ধরেছে। আমার বাগানের ভিতরে 25টা ইউক্যালিপটাস গাছ আছে এবং বাহিরে একটু সরে বাহিরে 5টা গাছ বড়, যেটা 20-22 হাজার টাকা পর্যন্ত হবে। এইটাকে লুটপুট করে খাবার জন্য আমার ভাই, আমার যে ধর্মবোন আমার বাসায় থাকেন 22 বছর ধরে, 22 বছর ধরে আমার ধর্মবোন বাসায় থাকেন। এই বাগানের পরিচর্যা তিনি করেন। আমার ভাই রফিকুল ইসলাম, আমার ভাতিজা মোহাম্মদ আলিফ উদ্দিন শাওন, আমার ভাই বউ রুজিনা বেগম শিল্পী, সে 4 জনেই তাকে মারপিট করেছে। এই বিষয়ে আমি থানাতে জানিয়েছি। থানা ওসি স্যার আমাকে বলছে যে অভিযোগ দেন, আমাদের লোক যাবে, দেখে আসবে। তো 20 তারিখ আমার বাসা যে তাদের বাসা থেকে, আমার ভাইয়ের বাসা থেকে আমার বাসা তো যে 1000 গজ হবে, এতটুকু ফাঁক। আমার যে জায়গাটা আছে, আমি যে বাসায় থাকি, এই বাসা কিন্তু আমি আমার ধর্মবোনকে দিছি, ওকে দিছি। নাহলে যখন তখন যায় ওর সাথে অত্যাচার করে, তুমি কার বাসায় থাকো, বের হয়ে যাও। তখন ওর নিরাপত্তার জন্য আমি ওই ধর্মবোনকে দিয়ে দিচ্ছি। সেই আক্রোশ এবং বাগান যায় কেন সেটা আক্রোশে তাকে গত 20 তারিখ বিকেলবেলায় সবাই গিয়ে রফিকুল ইসলাম, রুজিনা, শাওন এবং আমার ভাতিজা বউ রেবা বেগম, এই কয়েকজন যে তাকে বিকেলে মারপিট করে। আবার মাগরিবের সময় কী করছে, আবার এসেছে বাসায় ঢুকে আমার বোনকে আরও বেশি করে মারপিট করছে, করে বাসার সব কিছু লুটপাট করেছে, ঝাড়ু পর্যন্ত রাখে নেই। 8 দিন ধরে এক কাপড়া, আমার বোনও এক কাপড়া, অন্যের ধার করা জামা কাপড় নিয়ে সে পরে আছে। যেটা পরা ছিল সেটা তো ছেঁড়াই, আর পরা যায় না, অন্যের একজন দিছে সেইটা দিয়ে সে আছে। আর আমি এইমাত্র আমি যেটা পুরিনা পরে আছি সেটাও আমার পরার মতন নাই। এই গতকাল আমি বাজার গিয়ে আমার এই পোশাকটা আমি নতুন নেই। আপনি কি এখন কোনো বিচার বা কোনো কেস কাছারি করছেন? আমি এবং আমার ধর্মবোন ফরিদা বেগমের আমি নিরাপত্তা চাই প্রশাসনের কাছে, আমার আকুল আবেদন। এবং ওসি স্যারকে বিষয়টা জানা এবং জানাইছি এবং সাময়িকভাবে একটা অভিযোগ দেওয়া আছে, তারা তদন্ত করেছে। বাকিটা ও নিজেই করবে, যেহেতু ওর বাসা আক্রমণ করেছে। আমি উপস্থিত পাইনি। 3 দিন পর তাকে প্রোটোকল দিয়ে পুলিশ বের করে নিয়েছে। এসআই নাজমুল হোসেন, ওসি স্যার বলছে নাজমুল হোসেন এসে 3 দিন পরে প্রোটোকল দিয়ে ওকে বাইর করে নিয়ে সাইফুল চেমনের বাসায় রাখে। সেখান থেকে আমি নিয়ে এসে এই আমাদের সদর হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তার বলছে যে উনি ভীষণ অসুস্থ, ওনার চিকিৎসা দীর্ঘদিন ধরে হবে। আপনি যদি চান তা আমরা চিকিৎসা করবো। আমি বলছি যে তাহলে সুন্দরভাবে চিকিৎসা করে আমরা সুস্থ করে দেন। এই জন্য আমরা আজকে কয়েকদিন ধরে এখানে আসি। আরও আমাদেরকে বলছি যে আরও কয়েকদিন থাকতে হবে, এখানে অবস্থান করতেছি। তো আপনার যে কেসটা আপনি যে তদন্তর অভিযোগ করেছেন, ওটা কি এখনও কোনো কেস হিসেবে? এখনও এজা হিসেবে হয়নি, তেনারা তদন্ত করেছে, আমি এতটুকু জানি। কিন্তু এজারা এই বিষয়ে এখনও নেয়নি। না না না।